এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝিয়া না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করবে। বলেন যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয়। নারী প্রধান যেন না হয়। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা। নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي آية الكرسي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. الجامعة العربية দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 46তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ আলী
বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র জামিয়া, বিশেষ মেহমান জনাব আলহাজ আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক ও স্বত্বাধিকারী হামকু গ্রুপ, আরজগুজার আলহাজ মাওলানা আব্দুল হাই শেখ দামাত বরকাতুহুম, মুহতামিম অত্র জামিয়া, সৌজন্যে প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায়ে মাহমুদিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়? তিনি জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আ'যাম। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী এবার সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি সুম্মা ক্বালা লিয়াহনি লাকা আবুল মুনজির আল ইলমু। নবীজি আমার বুকের মধ্যে এইভাবে চাপড়ায়া দিলেন, বললেন, শাবাশ শাবাশ আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি সঠিক কথা বলেছ। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহনি লাকা আবুল মুনজির আল ইলম। সর্বশেষ নবীজি দোয়া করলেন, ও উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যার, যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞান সঠিক জ্ঞান, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেন। আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে, শাখা আছে। পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা।
সূরা বাকারায় একটি আয়াত আছে, এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা। নবী বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়ব, বলেন ইনশাআল্লাহ। আজকে এশার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পর যেই ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে একটু পরে বাসায় যাবেন আপনারা আল্লাহ চাইলে। বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন। মরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবে এ আমল মিস করবেন না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সদকাতুল ফিতরের মাল জমা করা হয়েছে। এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয়। নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন। রাতের বেলা পাহারাদারি করতেছি। একজন চোর রাতের বেলা আসছে। চোর আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাদ্যের গুদামের মধ্যে সদকাতুল ফিতরের খাদ্যের মধ্যে হাত দিস। হাত দেওয়ার পর ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরকে আমি ধরে ফেললাম। আমি তাকে বললাম, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে ডেকে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়া লি ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার ছোট ছোট সন্তান, আমার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি, মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও। ওয়াদা করলাম লা আউদু, আর আমি কখনো চুরি করতে আসব না। মায়া লাগছে, চোরের প্রতি মায়া হয়েছে, ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাতের চুরির ঘটনা, চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলার আগেই নবীজি বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে, তোমার বন্দী তোমার সাথে কি করেছে তুমি বলো। এর মানে আবু হুরায়রা ঘটনা বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, চোর অভাব অনটন পেশ করেছে, তার দায়িত্বে নাকি তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে, আমার মায়া লাগছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, তার প্রতি আমি দয়া করলাম, আমি তাকে ছেড়ে দিলাম। ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। মিথ্যা বলছে, ও আসবে আবার। আবু হুরায়রা বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, এর মানে নিশ্চিত চোর আবার আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা কারে কয়? এই যে এমনি রইছেন, আসো আসো আজকে আসো, হ্যাঁ এভাবে আছেন, আসো আসো আজকে আসবা, ধরবো। দ্বিতীয় রাতে চোর সাহেব চলে আসছে, ওই চুরি কালকে যে আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, সাদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি আবার ধরলাম। ধরার পর গত রাত্রের চেয়ে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে। গত রাত্রে যা বলছে, আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্টাই দিস। চোর বলে, আবু হুরায়রা, ওয়াদা করেছিলাম আমি আর আসবো না, অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, অভাবের কারণে আবার আজকে আসছি। আবু হুরায়রা, যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি, বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার আসি। কি সুন্দর কথা, আমি খুব অভাবী, এই জন্য আমি আবার আসছি, তুমি আজকের মতো ছেড়ে দাও, আমি আর আসবো না। তো দ্বিতীয় রাতের অভিনয় গত রাতে একটু সুন্দর হয়েছে আরো, তো আজকেও ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে গেছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাতে চোরের কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন। ফারাহিমতুহু, তাই আমি তার প্রতি দয়া করলাম। ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। তৃতীয় রাত আবার আবু হুরায়রা প্রস্তুত হয়ে আছে। তৃতীয় রাত চোর আসছে, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি ধরলাম, ধরার পর বললাম আজকে আর কোন অভিনয়ে কাজ হবে না। লা আরফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়েই যাব, এর আগে তোমাকে ছাড়বো না। চোর বুঝতে পারছে গত দুই রাতে যে অভিনয় করেছিলাম, আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই। চোর এবার কৌশল পাল্টাইছে। আবু হুরায়রাকে বলে, দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, তোমার অনেক কাজে লাগবে। আমাকে তুমি ছেড়ে দাও, তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এটা কাজে লাগবে। হাদিসের শেষের দিকে আছে, সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ। ভাই আওয়াজ বাড়ান, একটু কমায় দেন, আর একটু কমায় দেন, হালকা একটু কমান। হ্যাঁ, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ আরো বেশি। কমান, একটু কমান। কমে নাই মনে হয়, আমি কমাইতে বলছি। হ্যাঁ, একটু কমায় দেন, উপরের বাহিরের আওয়াজগুলো একটু কমাইলেই হবে। হ্যাঁ, উপরের গুলা বাহিরের হয় তো, মাশাআল্লাহ, ঠিক আছে। চোর বলতেছে, আমাকে একটু ছেড়ে দাও, তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দিই, তোমার অনেক কাজে আসবে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল। আমাদের যদিও ইলেকট্রনিক মিডিয়ার যুগে বিদ্যা টিদ্যা কে শিখে, আর এই যুগে পরীক্ষাও সহজ, সবকিছুই সহজ, এত কিছুর দরকার হয় না। আগে স্কুল কলেজে যারা পড়তো, আমার বড় ভাইয়েরও দেখছি, উনি ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দেয়, বড় ভাই 5 পর্যন্ত পড়ছে স্কুলে, তা আমার বড় ভাইকেও দেখেছি, উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি পড়তেছে।
ওই সময় কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগও ছিল না। তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে। এখনো এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ইতিহাস শুনবেন, তারাও রাত জায়গা পড়াশোনা করছে, যদিও জেনারেল শিক্ষা। এখন এত সহজ হয়ে গেছে সবকিছু আপনার, মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ। তুমি জিপি 5 পেয়েছো, ইংরেজিতে বলো তো। আচ্ছা, যাই হোক, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, এলেমের প্রতি খুব আগ্রহ। এর মাঝে আবার আবু হুরায়রা, তার আগ্রহ যে কত বেশি এটা নবীজি নিজেই বলছে, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, তৃতীয় রাতে আছে আমরা, ওই যে তৃতীয় রাত চোর আসছে, মাথায় রেখেন, ওখানে আবার আসতেছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ আবু হুরায়রা, এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব, কারণ ইলমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি। কে বলতেছে? নবীজি। আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে, অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই মানুষটা সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। আবু হুরায়রা, তোমার ইলমের প্রতি অনেক আগ্রহ, এটা নবী বলতেছে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পাইছে মাত্র আপনার 3 বছর। এই 3 বছর বা কম বেশি হবে, এত পরিমাণ বিদ্যা অর্জন করছে, মাশাআল্লাহ। 5000-এরও বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে জবাব দিছে, মুসলিম শরীফের বর্ণনা, কয়, শোনো, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। তোমাদের কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম। নবী বাসায় যায়, আমি দরজায় পড়ে থাকতাম। নবীজি বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম। নবী খায়, আমি খাই, নবী খায় না, আমি খাই না। ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যাইতো, আর কেউ নাই, ওই ছাত্রটার নামও আবু হুরায়রা। আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, বুখারীর 119 নম্বর হাদিস। প্রথম দিকে ওনার মেধা অতটা শার্প ছিল না, মনে রাখতে পারতেন না। তো মসজিদে বসা, মনটা খারাপ, নবীজি আসছে। কি আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদর বিছায়া দিলাম। চাদর বিছায়া দিলাম, এটারই চাদর মনে করেন, হ্যাঁ, চাদর বিছায়া দিলাম। কি করলেন নবীজি? দেখেন, ফাগরাফা বিয়াদাই, নবীজি 2 হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন, এভাবে কি যেন ঢাললেন চাদর, হাতে কিন্তু কিছু নেই। আপনাদেরকে এরকম যদি স্বপ্নে দিয়ে দেয়, হয়ে যাবে কাজ। তো এইভাবে ঢালছে কি যেন, ঢালার পর নবীজি বললেন, এটা পেঁচাও, বটো বটো। এবার তো বটস। এবার বললেন, তোমার সাথে এটাকে লাগাও, চাদরটা। আবু হুরায়রা বলেন, ফাযামামতুহু, বুখারীর ছোট্ট করে বাইনা সাতরাইনের মধ্যে লেখা আছে, ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, আমার বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো প্রথম দিকে ওনার মেধা এরকম ছিল না। আল্লাহ তাআলা ওই নবীজির ওই চাদরের বরকতে তার মেধা বাড়ায় দিয়েছে। মনে আসেনি 3 নাম্বার রাতে সূরা আসছে,
চোরকে ধরার পর বলতেছে, তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখিয়ে দিই। তো আবু হুরায়রার আগ্রহ অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বিদ্যা শিখায় দাও, বিদ্যা শিখানোর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব। রাজি হয়ে গেছে। চোর বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। আবু হুরায়রা, যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে, কারণ বিদ্যা শিখাইছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনবো। হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে, বিদ্যার লোভটা আর সামলাইতে পারি নাই, এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে, আমি ছেড়ে দিব। সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা? আবু হুরায়রা বলেন, চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব, যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি। এই আমল করে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর নবীজি বললেন, কদ সাদাকাকা, গত রাত চোর তোমাকে যা বলছে সত্য কথা। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকের কথাটা তোমারে বলছে সত্য, চিপায় বইরা বাঁচার জন্য সত্য কথা বলছে, কিন্তু সে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? যাকা শাইতান, এটা ছিল শয়তান। 2 রাত শয়তান চুরির বেশ করে আসছে, চোরের রূপ ধরে আসার পর চুরি করে যখন দেখলো আর ছুটতে পারবে না, মিথ্যা বলছে। 3য় রাত চুরি করার পর যখন বুঝতে পারছে কোনোভাবেই তুমি তাকে ছাড়বা না, এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিস। বিদ্যা শিখানোর পর চোর তোমার কাছে, মানে শয়তান, তোমার থেকে রেহাই পেয়েছে। এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে পড়বো না যদি শয়তান না আসে। কি বলেন? হ্যাঁ, আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে, যে পুইরা ফেললে যদি শয়তান আসে। আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না। শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না। কারণ ইবলিস আইসা খোঁচায় যে আর বাস কি আছে, এখনো 1টা বাজে মাত্র, রাত বড় আছে, শীতকালে সেই 5টার পরে জামাত। ঢাকা মিরপুরে এখন 5:30-এ জামাত, আমি যেখানে থাকি। আর এদিকে হয়তো 30-35 হবে, কমবে 40। আচ্ছা, তো এরকম হলো আপনার জামাতের নিয়ম। তো ইবলিস আপনারে বুঝাবে এত রাত আছে, আরেকটু দেখো টেলিভিশনটা, আরেকটু দেখো। তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিস আসবে না। এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়ে ফেললেই তো ইবলিস আসবে না। আর ইবলিস না আসলে আপনারে খোঁচাবে না, ফেসবুকটা আরেকটু দেখো, 3টা পর্যন্ত চালাইলে কি সমস্যা? আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো? এরকম আপনারে বুঝাবে। বুঝানোর পর কি করে জানেননি? 4টা বাজে একটা স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায়, যে ওলামায়ে কেরাম যদি এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো গুড নাইট, এটা বলে সি ইউ টুমরো, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, বাস গুড নাইট। উনি ঘুমায় গেল। উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই। পরের দিন 11টায় সাক্ষাৎ আপনাদের সাথে। ঘটনা কি? ফজর পড়ছেন? আমি আসলে টেনশনে ছিলাম, তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত 4টা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি, এটা দিয়ে ঘুমায় গেছি, আর ফজরটা পড়তে পারিনি। উনি ইসলাম কায়েম করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো আয়াতুল কুরসির রাতের বেলা আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন সবাই, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য।
তাওহীদের 4 শর্ত বলেন। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাওহীদের এই 4টা শর্ত মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাসটা হলো কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখে একটা অন্তরে আরেকটা, এটার নাম হলো মুনাফিকি। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়, নবীজি বলেন, এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করা যদি লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন, যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন, আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে? 8। সূরা তাওবা 24 নম্বর আয়াত। দেখেন, আমি আগে আয়াতটা পড়ি, এরপর আপনাদেরকে বলতেছি, গুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এবার আমি বলি আপনারা গুনতে পারেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের মা বাবা ও আবনাউকুম তোমাদের সন্তান ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন ও আজওয়াজুকুম তোমাদের বিবি ও আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজন ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের সম্পদ ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এবং তোমাদের বাসস্থান এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায় ফাতারাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো বলি নাউযুবিল্লাহ 8 জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে ব্যবসার চেয়ে সম্পদের চেয়ে আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করছেন সহিহ বুখারীর 16 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ভাই এই বক্সগুলো বন্ধ করে দেন তো বক্সগুলো বন্ধ করে দেন قال رسول الله بس قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان নবীজি বলেন কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে সে ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারবে কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই 3 বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে 3টা আছে কিনা 1 নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রাসূলকে বেশি ভালোবাসেন কিনা নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নেবেন দারুল উলুম খুলনা এই খুলনা দারুল উলুম থেকে উলামায়ে কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে মুসলিম তাওহীদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজের চিন্তা করবেন হ্যাঁ যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে আপনার মনে উচিত ছিল এই কথা থাকা কে গেল আর না গেল আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন নবীজি বলেন 1 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা 2 নম্বর আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা 3 নম্বর وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো রাখার পর বললো তুমি আগুনে ঝাঁপ দাও পুড়ে মরে যাও আপনি বলবেন হেই মিয়া আগুনে পুড়ে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে তেমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো জবাব দিবেন আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন এই হলো 3 বৈশিষ্ট্য 1 নম্বর আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা তো মনে আসেনি তাওহীদের কয়টা শর্ত বলেন তো 4টা এই 4 নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই 4 শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু এরপরে আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম বলেন তিনি চিরঞ্জীব
তিনি চির প্রতিষ্ঠিত। চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াত। এই আয়াতটা অনেকে শুনছেন, পারেনও। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ থাকবেন, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো, সবকিছুকে মৃত্যু ধ্বংস স্পর্শ করবে, যাকে মৃত্যু স্পর্শ করবে না তিনি চিরঞ্জীব। তিনি কে? এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার কোথাও দেখবেন লেখা আছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত অমুক সালে, চির প্রতিষ্ঠিত লেখা নাই, লেখা আছে প্রতিষ্ঠিত। কারণ কারো সাহস নাই এটা লেখা চির প্রতিষ্ঠিত। মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত। চির প্রতিষ্ঠিত লেখার সাহস কারো আছে? না, কেউ লিখবে না। চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি কে? আসমানের দিকে তাকাই, জমিনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, তবে চির প্রতিষ্ঠিত না। সুবহানাল্লাহ। এই আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন, সত্যি সত্যি তাকাইবেন, তাকায় চিন্তা করবেন, মাশাআল্লাহ, আল্লাহ কেমনে আসমানটা দাঁড়ায় আছে। আল্লাহ বলে, কেমনে বুঝো না আমার হুকুমে? সুবহানাল্লাহ। সূরা রুমের 25 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন মাজিদ, একদম শুরুর আয়াতটা সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। আজকে বাসায় যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে। জাননি কেন রাখলাম ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। তোমরা মানুষ দুনিয়াতে থাকবা, এই তোমাদেরকে সুরক্ষা করার জন্য আমি আল্লাহ আসমানকে ছাদ হিসাবে করে দিলাম। সুরক্ষিত ছাদ। বলেন কি ছাদ? সুরক্ষিত ছাদ। তো এটা হলো 1 নম্বর কাজ করবেন আজকে ইনশাআল্লাহ। আজকেই করবেন এটা। যাওয়ার সময় জমিনের দিকে তাকাইবেন, তাকানোর পর চিন্তা করবেন জমিন কিভাবে প্রতিষ্ঠিত আছে। আল্লাহ তাআলা বলেন, বুঝো না কিভাবে আছে? আমার হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে। এবার আপনি চিন্তায় আনবেন, জমিন তো হেলে দুলে পড়ে যাওয়ার কথা, জমিনের নিচে পানি আর পানি, পানির উপরে আমরা ভাসমান থাকার কথা, জমিন এদিক সেদিক নড়ার কথা। আপনারা এই জায়গায় স্থির বসে আছেন, আমিও স্থির বসা, এই চেয়ারটাও স্থির বসে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি জমিনের উপর মজবুত পাহাড় বসায় দিলাম, পেরেক হিসাবে, পেরেক হিসাবে বসায় দিলাম। এই পেরেক হিসাবে পাহাড় বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো, জমিন প্রতিষ্ঠিত, আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে? জমিন চির প্রতিষ্ঠিত, আসমান চির প্রতিষ্ঠিত না, মাদ্রাসাটা চির প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত একজন। এই তো, বলেন কে? এটাই আল কাইয়ুম। এবার আমার সাথে মহব্বতের সাথে সবাই পড়বেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা বুদ্ধি শিখেন। আপনি পেরেশানিতে আছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না, চেষ্টা চালাইতেছেন 2-3 বছর, অনেক ঘটক ধরতেছেন। আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন, পরিশোধ হচ্ছে না, আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না, আপনার মাছের ঘের আছে, এদিকে মাশাআল্লাহ মানুষের মাছের ঘের আছে, মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্ট আছে। তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে, এই লাভটা আগের মতো আসতেছে না, আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে। মসজিদে গিয়ে বসবেন, অথবা বাসায় এক পাশে আপনার একটা রুম আছে, ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই, পরিবারের কেউ নাই, সবাই অন্য পাশে ঘুমাইতেছে,
আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন, সামনে শীতকাল, প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রয়েছেন। কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে, এটা একটা কথার কথা, মাগরিব হতে হবে জরুরি না, মাগরিবের পরে বসে আছে, ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে, মুয়াজ্জিন খাদেম কেউ নাই, মুসল্লি ইমাম সাহেব কেউ নাই, মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত। আপনি মসজিদের এক কোনায় বসে দেখতেছেন আশেপাশে আর কেউ নাই। কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে বলার পর এবার বাংলায় আপনি বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম। হাইয়ুন কাইয়্যুম এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়্যুম এই দুই নাম হলো আল্লাহর ইসমে আজম। এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান, লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মাবুদ গো মেহেরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন, মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে, এই দুই নামের বরকতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বাসায় গিয়ে আপনার বিবিরেও বলবেন, মেয়েটারে শিখিয়ে দিবেন, ছেলে মেয়ে সবাইরে শিখিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। আমার সাথে একটু বলেন, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ সুবহানাহু, তিনি ঘুমান না, ঘুমানো তার জন্য শোভা পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার। বলেন তো আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা, আমরা কার? বুঝে শুনে বলবেন আসমান কার, জমিন কার? আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার? সৃষ্টি কার? তাহলে সৃষ্টি কিভাবে চলবে, এই হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, পড়ার পর 3টা দোয়া করবেন। কয় দোয়া? হ্যাঁ আমার সাথে করেন, বলেন আল্লাহ। আল্লাহ কি নফল নামাজ পড়েন কিন্তু অতিরিক্ত, ফরজ নামাজই পড়ি না, আবার নফল লাগি। যেটা বললাম না, আস্তে আস্তে বলছে কিন্তু কেউ শোনে নেই। মানে সব ঠিক রেখে অতিরিক্ত 2 রাকাত নফল পড়বেন। পড়ার পর 1 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ। জোরে বলেন কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয়। নারী প্রধান যেন না হয়। কি প্রধান যেন না হয়? নারী প্রধান। এবার আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন? জোরে জিজ্ঞাসা করেন, আরো জোরে। নবীজি জবাব দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানায় দেয়। এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না।
আমার নবীর কথা একদম সত্যি কথা। এটা হলো 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া বলেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন, শরিয়া আইন চায় না তারা, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন চালু যদি হয়, বিগত দিনে আমাদের দেশে যে খালি চুরির বিচার যদি করা হয়, তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। তো 2 নম্বর দোয়া, আল্লাহ এই দেশে আপনি শরিয়া আইন চালু করবেন। 3 নম্বর দোয়া বলেন, হে আল্লাহ, সূরা হজের, হ্যাঁ বলেন, 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন। এটা হলো 3 নম্বর দোয়া, বুঝছেননি? সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? আরো জোরে। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে যাবে। অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছু তার, বলেন, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমানে যারা আছে সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এখন আমি একটা বুদ্ধি দিই, শোনেন। এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন? হুজুর তো ওয়াজ করে চলে গেলেন না, আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামীকাল থেকে। কিভাবে? চা দোকানের সামনে মুরব্বী কাকার সাথে দেখা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছে। কাকা কি অবস্থা, চলেন একটু কথা বলি। আসমান কার? কাকা বলবে, হই মিয়া বুঝো না বাতিজা, আসমান আবার কার? আল্লাহ। তো বলবেন জমিন কার? তো কাকায় বলবে আল্লাহ। বলবেন কাকা আপনি কার? বলবে আমি কার? আল্লাহ। তো কাকারে বলবেন কাকা আমি কার? বলবে তুমিও আল্লাহ। এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবো হুকুম হবে কার? কাকা না বুঝাও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহ। এইভাবে আপনি 10 জনের মুখ থেকে কথাটা বের করতে হবে। এরে বুঝাইতে হবে আপনি যে যেই পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল গিয়া প্রত্যেকে ওয়াজ করবেন, এ ভাই শোনেন, আসমান কার? তো বলবে আল্লাহ। জমিন কার? আল্লাহর। গাছপালা পাহাড় পর্বত কার? বলবে আল্লাহ। আচ্ছা ভাই সৃষ্টিকার? বলবে আল্লাহ। আচ্ছা বলেন তো আপনি কার? বলবে আমিও আল্লাহ। তো আমি কার? বলবে তুমিও আল্লাহ। আচ্ছা বলেন তো আমি আপনি যে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার? বলবে বুঝো না কার? আল্লাহ। এ কিন্তু না বুঝেও কয়ে ফেলছে। এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করান। সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলা মুখ দিয়ে বের করান। আল্লাহ আমাদের সকলকে এরকম পার্সোনাল ওয়াজ হওয়ার তৌফিক দান করে। সবাই আপনারা কালকে থেকে ওয়াজ করবেন, এইভাবে বলবেন ভাই বলো, এইভাবে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ধমক, কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? কে আছে? সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানের কত ফেরেশতা, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যদি আল্লাহ অনুমতি না দেয়, আল্লাহ হুকুম না করে। তাদের কোনো হুকুম কাজে আসবে না যদি আল্লাহ তাআলা অনুমতি না দেয়, সুপারিশ কোনো কাজে আসবে না। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে মানুষগুলা বিপদে আছে, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ পায়ের পাতা পরিমাণ। ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারণ একটা ঘামের নিচে যাবে আর উঠবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আদম নবীর কাছে যাবে,
নূহ নবী, ইব্রাহিম, মুসা তাদের কাছে যাবে, সবাই বলবে আমরাও এক একটা পেরেশানির মধ্যে আছি। আদম নবী একটা পেরেশানির কথা বলবে, নূহ নবী একটা পেরেশানির কথা বলবে, ইব্রাহিম নবী তিনটা পেরেশানির কথা বলবে, মুসা নবী একটা পেরেশানির কথা। ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে চলো আমার সাথে সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। নবীজি বলেন আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি বলবেন আল্লাহ আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। এখন বলেন তো নবীজি সুপারিশটা শুরু করবে কার হুকুমে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগে পিছনে যা কিছু আছে সব জানেন কে? আমাদের সামনে পিছনে আগে পরে যত কিছু আছে সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কোন খারাপ জিনিসের দিকে যখন দৃষ্টি দেন এটাও আল্লাহ দেখে। আপনি যদি চোরাই দৃষ্টি দেন, চোখের কোনা দিয়ে খারাপ জিনিস দেখেন, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তুমি যে চোখ চুরি করে কি দেখো কোনা দিয়ে, এটাও কিন্তু আমি আল্লাহ জানি, আর মনে মনে উল্টা পাল্টা কল্পনা করো এটাও জানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারে না, তবে আল্লাহ যতটুকু চায় ততটুকুই ধারণ করতে পারে। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, মুসা নবীর সাথে খজিরের সাক্ষাৎ। কার? খজির। আচ্ছা খিজির যেটা বলেন, খিজির আপনারা খিজির বলছেন তো, খিজিরই ঠিক আছে। জালালাইনে আছে খিজির, বুখারীতে আছে খজির। খজির খিজির উভয়টা বিশুদ্ধ। আমার খজির বলতে ভালো লাগে জন্য আমি খজির বলি, আপনারা খিজিরই বলেন, সমস্যা নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খজিরের সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা অনুসরণ করার জন্য আমি কি আপনার পিছনে পিছনে আসতে পারি, আমাকে একটু বিদ্যা শিখাইবেন? খজির বললেন না, পারেন না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন কেন? একটু মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। খজির বলতেছে ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আপনাকে আল্লাহ একটা বিদ্যা শিক্ষা দিয়েছে, এই বিদ্যাটা আমার জানা নাই, আর আমারে আল্লাহ একটা বিদ্যা শিখাইছে, এটা আপনার জানা নাই। আপনারটা শরীয়তের বিদ্যা, আমারটা আল্লাহ প্রদত্ত ইলমে লাদুন্নি বিদ্যা, দুটোটাই আল্লাহ শিখাইছে। তবে আমি আমার বিদ্যার আলোকে যা যা করব, আপনার শরীয়তের আলোকে এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, ধৈর্য ধরতে পারবেন না। তো এই জায়গায় একটু শোনেন, এই জায়গায় আবার অনেকে কি করে জানেন, এই জায়গাটা দিয়ে অনেকে এই যুগে দলিল দিতে চায়, নামাজ না পড়া, রোজা না রাখা দলিল দেয়। কেউ কাকা নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন? হ্যাঁ বুঝবা না, মাথাটা লড়ায়। আরে আপনি নামাজ পড়েন না সেটা কেন বলেন? মসজিদে মুসল্লিরা দেখে ফেলবে এই জন্য পড়ে না। আচ্ছা, এরা হলো বাৎসরিক একটা জায়গায় যায়, যাই হোক। তো এরপরে বলবেন আপনি ঠিক আছে তো ঘরে নামাজ পড়েননি, তো বলে ঘরে পড়লেও তো বিবি দেখবে, পরিবার দেখবে, আত্মীয় স্বজন দেখবে, এই জন্য পড়ি না। তো পড়েন কখন? তখন এমন করবে বুঝবা না, শরীয়তের বিদ্যায় তোমার মনে হবে আমি সঠিক কাজ করি না। মুসার কাছেও শরীয়তের বিদ্যায় মনে হয়েছে খজির সঠিক কাজ করে নাই। খজিরের বিদ্যা আর মুসার বিদ্যা কি এক? সেই বিদ্যা দিয়ে আপনারা এই যুগে দলিল দিবে, তখন বলবে এটাই তো বুঝবা না। আপনিও মাথাটা লড়ায় লড়ায় বলবেন কাকা বুঝছি। যদি কয় কি বুঝছো বলবেন আপনি ভণ্ড, আর আপনার এইগুলা যে শিখাইছে সেও ভণ্ড। ওর অনুসারী যদি কোটি কোটি হয় সবগুলা ভণ্ড। তাহলে মাথা লড়ায় যদি কেউ বলে নামাজ এই জন্য পড়ি না, আপনি মাথা লড়ায় বলবেন বুঝছি কি, আপনি ভণ্ড। সোজা হিসাবে নামাজ পড়েন আবার মাথা লড়ায় বুঝায় অনেক কিছু জানে। মুসা নবীর আর খজিরের দলিল দেয় না ঈশা। তো যাই হোক, খজির আর মুসা নবী কথা বলতেছে, দুইজন নদীর পাড় দিয়ে চলতেছে, নৌকায় উঠবে। ফাহামালুহুমা বিলা নাউলিন, নৌকায় উঠাইছে নৌকার মাঝি, ভাড়া ছাড়াই উঠাইছে দুজনে। খজিরকে চিনে ফেলছে মাঝি। এখন হলো মূল আলোচনাটা শোনেন, যেই জায়গাটা বলার জন্য আমি এই হাদিসটি শোনাইতেছি। একটা চড়ুই পাখি আসছে, আইসা নৌকায় বসছে। বসার পর চড়ুই পাখির ঠোঁটটা সমুদ্রের মধ্যে ভিজাইছে, নাকরা নাকরাতান আও নাকরাতাইন, একবার
অথবা 2 বার। আপনারা একটু বলেন তো, চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আধা কেজি, 1 কেজি বা 1.5 পা বা 1 পা পানি আসছে? কতটুকু? মাশাআল্লাহ, 1 ফোঁটা। এরকমই হবে। খজির মুসা নবীকে বললেন, মুসা, আমার এলেম আর আপনার এলেম, আল্লাহর এলেমের মোকাবেলায় চড়ুই পাখির ঠোঁটের ওই 1 ফোঁটা পানি আর আমার আপনার এলেমের কাছে আল্লাহর এলেম হলো গোটা মহাসমুদ্র। তাহলে নবীর বিদ্যা যদি আল্লাহর বিদ্যার কাছে হয় ফোঁটা, আপনারা এই যুগে যে বলেন হুজুর আপনি যে কি একজন ছিটা, কি ওটা তো ছিল ফোঁটা, এই যুগে হবে ছিটা। এই জন্য কোরআন হাদিসের বিদ্যা শিখলে কখনো শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি অহংকার করা যাবে না। একটা সূরা শিখলে 100 বার শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর কত মহান, আল্লাহর কালাম আমারে আল্লাহ শিখাইছে। আপনার ছেলে যদি 1 পারা মুখস্থ করে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আর নামাজ পড়বেন, আল্লাহ আপনি কত মহান, আমার মতো একটা রিক্সা চালকের ছেলেকে আপনি কোরআন শিখাইছেন 1 পারা, আমার মতো একটা দরিদ্র মানুষ, কৃষক মানুষের ছেলেকে আপনি তার সিনায় কোরআন দিয়েছেন, আল্লাহ। এইভাবে শুকরিয়া আদায় করবেন। তাহলে বলেন আমার সাথে, কোরআন হাদিসের বিদ্যা, বলেন শুকরিয়ার বিষয়, অহংকারের বিষয় না। তাহলে কোরআন হাদিসের বিদ্যা আমাদেরকে যেন অহংকারী না বানায়, আমাদেরকে যেন শুকর গুজার বানায়। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে অহংকার কি দিয়ে করব? আছেই তো ছিটা ফোটা। এই জন্য অহংকারের কিছু নাই, শুকরিয়া আদায় করার বিষয়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ। তারা আল্লাহর ইলম ধারণ করতে পারে না ততটুকু পারে যতটুকু আল্লাহ তাআলা চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন বেষ্টন করে আছে আল্লাহর কুরসিটা, পুরো আসমান জমিন বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন সংরক্ষণে আল্লাহকে ব্যাক পেতে হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তি হয় না আল্লাহ তাআলার। ওয়া হুয়াল আলী, তিনি সুউচ্চ সুমহান, আল আযীম, তিনি চির মহান। আল্লাহ তাআলা সবচেয়ে ঊর্ধ্বে, আল্লাহ তাআলা মহান। আয়াতুল কুরসির এই আমলগুলা, আয়াতুল কুরসির এই শিক্ষা, তাওহীদের 4 শর্ত, এলেম, এটা শুকরিয়া আদায় করার বিষয়, গৌরবের আর অহংকার করার বিষয় না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে প্রত্যেক দিন যেন 5 ওয়াক্ত নামাজের পর ঘুমের আগে আয়াতুল কুরসির আমলটা আমরা করতে পারি, আর তাওহীদের 4টি শর্ত পূরণ করে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।